নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি চৌধুরীমা। প্রথমেই প্রাইম টাইম শিরোনাম। শাস্তি দেওয়ার সাহস দেখাচ্ছে না কেন কংগ্রেস নেতৃত্ব, চ্যালেঞ্জ কমলাক্ষের। শিলচর লঙ্কা বিকল্প রেল লাইন হবে, আকসার প্রতিনিধি দলকে আশ্বাস রেলমন্ত্রীর। হিমন্তের পথে চলছেন রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার কমলাক্ষের, বললেন অভিজিৎ। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। অন্য দলকে সমর্থনকারী কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে অনুশাসনমূলক ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারছে না কেন কংগ্রেস নেতৃত্ব, এমন প্রশ্ন তুলেছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। তিনি বলেন, এত কিছু ঘটে যাওয়ার পরও কংগ্রেস নেতৃত্ব অ্যাকশন না নেওয়ার পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে। কমলাক্ষ বলেন, কংগ্রেস নেতৃত্বের এমন আচরণে এটাই প্রমাণ হচ্ছে যে সবাই গোপনে হাত মিলিয়েছেন। নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকেই কংগ্রেস ত্যাগ করতে প্রস্তুত রয়েছেন। রবিবার রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল বসতবাড়ি। ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর তারাপুর শিববাড়ি সংলগ্ন ক্ষুদিরাম সরণিতে। তারাপুর স্টেশন রোডে যানজট সমস্যা থাকায় দমকল বাহিনীর গাড়ি পৌঁছতে অনেকটা দেরি হয়। দমকল বাহিনী পৌঁছানোর আগেই 3টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রায় 3 ঘন্টা লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। কি হয়েছে এখানে? এখানে মানে আমরা সব ঘরের ভিতরে আসলাম, আমরা মানে সবাই পড়াশোনা হওয়াতে আসলাম আর কি। তারা সবাই ঘরে আসলো, আর যে ঘরে আগুন লাগছে তারা কি ঘরে আসলো না, তারা শ্রাদ্ধ বাড়িতে গেছিলো। আমরা সব ঘরে পড়াতে আসলাম, একটা ঘরে একজন আঙ্কেলে উঠিয়া হয়েছে গন্ধ, পুরো গন্ধ বের হয়। আমরা বাইরে দেখছি, আমরা যারা ঘরে আসলো না তারা ঘরে পিছিয়ে দিয়ে আগুন লাগিয়েছে। কেমনে লাগছে আমরা জানি না, হঠাৎ করে শর্ট সার্কিট হয়েছে, তার লাগে মানে আগুন লাগিয়েছে। আমরা তারপরে বাইরেছি, বাইরিয়া খুব নিবানির চেষ্টা করছি কিন্তু তবুও নিচ্ছে না। তারপরে আমরা সবাই মিলে জল ডালছি, যতটুকু জিনিস আমরা বার করতে পারছিলাম কিন্তু বার করতে পারছি না। আমরা সব মানুষের ছোটো ছোটো বাচ্চা আসছিলো, তারা সবাই বার করছি ঘর থেকে। আমরা একজন বয়স্ক ঠাম্মা আসুন, তাইকেও বার করছি আমরা ঘর থেকে। সব জ্বলে গেছে, কেউ করে কিছু বাকি রয়েছে না, সব মানে সব জ্বলে গেছে আর কি। কতজন ফ্যামিলি আছে এখানে? এখানে আমরা 3জন ফ্যামিলি, আমরা 3জন বারাটি ফ্যামিলি। 3 পরিবার? হ্যাঁ, 3 পরিবার বারাটি আমরা। তুমি 3 বাড়ির ঘর পুরো চলে গেছে, কিচ্ছু রয়েছে না, সব সাইড গেছে একবারে। অত সময় আর আজকে নতুন একজন মানে বাড়ির আইসে, তারা নতুন জিনিস রাখিয়া গেছে, তারা জিনিসও চলে গেছে আজকে। হ্যাঁ, আজকে হাল তারা হালে ঢুকছে। কার বাসাটা? কার বাসাটা হলো গিয়া দাসু আঙ্কেল, মানে দাসু দেবনাথ। দাসু দেবনাথ। দাসু দেবনাথ। গলিটার নাম কি? গলিটার নাম ক্ষুদিরাম সরণি। আচ্ছা। শিলচর লঙ্কা বিকল্প রেল লাইনের জরিপের কাজ শীঘ্রই শেষ হবে। নয়াদিল্লিতে আকসার প্রতিনিধি দলকে এমন আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকাল এক সাংবাদিক বৈঠকে এমন জানিয়েছেন আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত। দিল্লি চলো অভিযানে বরাকের রেল এবং সড়ক যোগাযোগ নিয়ে খতিয়ান তুলে ধরেন রূপম। দিল্লিতে তাদের আলোচনা হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে। সড়ক পরিবহন মন্ত্রীর সঙ্গে দেখা না হলেও ওএসডির সঙ্গে দেখা করে বরাকের বিকল্প সড়ক সংক্রান্ত স্মারকপত্র দিয়েছেন আকসার কর্মকর্তারা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মধুমিতা দে, জয়শ্রী নাথ, সুকমল দাস প্রমুখ। অত্যাধুনিকরণের জন্যে আমরা দিল্লি গিয়েছিলাম। আমরা গত 7 ফেব্রুয়ারি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে দেখা করে বরাক উপত্যকার বিকল্প রেল সড়ক শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথের জন্য আমরা দাবি জানিয়ে একটা স্মারকলিপি দিয়েছি। সেই সঙ্গে শিলচর থেকে গৌহাটি যে ট্রেন যায় সপ্তাহে 3 দিন, সেটা প্রতিদিন ডেইলি বেসিস করার জন্য আমরা দাবি জানিয়েছি। শিলচর থেকে ধর্মনগর প্রতিদিন ট্রেন চালুর জন্য আমরা দাবি জানিয়েছি এবং শিলচর থেকে মহিষাসনে বাংলাদেশ ট্রেন চলাচলের জন্যে আমরা আমাদের স্মারকপত্রে উল্লেখ করেছি এবং রেলমন্ত্রী আমাদের দাবির প্রতি যৌক্তিকতা স্বীকার করে নিয়েছেন এবং যে সার্ভে হয়েছিল সেই সার্ভের রিপোর্ট জুনের মধ্যে সাবমিট করার জন্য উনি
তার মন্ত্রককে নির্দেশ দিয়েছেন। আমরা অভিভূত এবং আমরা মনে করি যে আমাদের রেলের ব্যাপারে অশ্বিনী বৈষ্ণবজি যেভাবে এগিয়ে এসছেন, এইভাবে এগিয়ে এলে আমাদের খুব দ্রুত গতিতে আমরা শিলচর শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা রেল সড়ক, বিকল্প রেল সড়ক বাস্তবায়নে কোনো অসুবিধা হবে না। আমরা অপর মন্ত্রী জাহাজ এবং পোর্ট, সেই সঙ্গে আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে আমরা স্মারকলিপি দিয়ে 4টা বন্দর যাতে হয় তার দাবি জানিয়েছিলাম। তার উত্তরে উনি আমাদেরকে বলেছেন করিমগঞ্জ এবং বদরপুর ঘাটে বন্দর খুব শীঘ্রই ঘোষণা করা হবে। এটা জলপথে যদি সেই বন্দর হয় তাহলে বঙ্গোপসাগর থেকে শুরু করে মেঘনা, কুশিয়ারা হয়ে বরাকে পণ্য সামগ্রী আমদানি এবং রপ্তানি হবে। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো দেশ থেকে আমদানি এবং রপ্তানি করা সম্ভব হবে এবং খুব স্বল্প মূল্যে আমরা জিনিস পাবো। অর্থাৎ এখন যে জিনিস আমরা যেভাবে কিনছি তার 4 ভাগের এক ভাগ খরচ লাগবে। এসব কথা মাথায় রেখে আমরা জল পরিবহনের উপর গুরুত্ব দিয়েছিলাম। কমলাক্ষের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার, তিনি হিমন্ত বিশ্বের কথায় চলছেন, এই মন্তব্য করলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, এক সময় রাজনীতি থেকে বিস্মৃত হবেন কমলাক্ষ। তিনি দলের সঙ্গে বেইমানি করেছেন বলে মন্তব্য করেন অভিজিৎ। যেভাবে কমলাক্ষ দেবপুরকাস্ত দল ত্যাগের পর কর্মীদের মধ্যে যেভাবে মনোবল এবং যেভাবে কালকে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন সভাতে, এর আগে হয়তো করিমগঞ্জে এই ধরনের সভা অনুষ্ঠিত হয়নি। আমরা দেখেছি কিছুদিন আগে যখন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় ভূপেন বোরাজি করিমগঞ্জ সফরে গিয়েছিলেন, তখন ওনার সঙ্গে আমাদের কার্যকরী সভাপতি কমলাক্ষ দেবপুরকাস্ত ছিলেন। কিন্তু সেই সভাতে অল্প সংখ্যক কর্মীদের নিয়ে সভা করতে বাধ্য হয়েছিলেন এবং ভূপেন বোরাজি নিজেও এটাতে ক্ষুব্ধ হয়েছিলেন উনি। কিন্তু কমলাক্ষ দেবপুরকাস্ত দল ত্যাগের পর গতকালকে সভাতে কর্মীদের বিপুল সাড়া পাওয়া গিয়েছে। অনেক কর্মীরা উপস্থিত হয়েছিলেন যারা বিগত দিনে আমরা কালকে যেটা শুনলাম যে বিগত দিনে ওনারা কংগ্রেস অফিসে আসতেন না, কিন্তু কমলাক্ষ দেবপুরকাস্ত যাওয়ার পর কর্মীরা দ্বিগুণ মনোবল নিয়ে কালকে সভাতে উপস্থিত হয়েছেন এবং ওনারা প্রত্যেক বক্তারাই ওনাদের বক্তব্যে ওনাদের যে আগামী যে আমাদের লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কংগ্রেসকে জয়যুক্ত করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বেন এবং কমলাক্ষ দেবপুরকাস্তর এই যে দলবিরোধী কার্যকলাপ এবং উনি যে দলে থেকে এতদিন বিভীষণে কাজ করেছেন সেটা প্রত্যেকেই নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন। ঠিক শেষ মুহূর্তে একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার প্রাক মুহূর্তে বদরপুরের একটা যুবক, সে আমার শিলচর জেলা কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যান হুসানুল বান্নান খান, ও সভা থেকে নিচে উপরতলা থেকে নিচতলা যাওয়ার সময় এবং সাংবাদিকরা যখন আসছেন এই সময় ওর সাথে কি একটা ছোটখাটো একটা ঘটনা হয়েছে, তা আমরা নিজে প্রত্যক্ষ করিনি, কারণ আমরা সবার ভিতরে ছিলাম। এবারে প্রাইম টাইম বিরতি। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ
উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12 এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্ল্যাক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। ফিরে এলাম বিরতির পর। চলে গেলেন শিলচরের বিশিষ্ট নাগরিক অমরনাথ খান্ডেলওয়াল। আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 84 বছর। তিনি ছিলেন শিলচর লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাপক সদস্য। লায়ন্স চক্ষু হাসপাতাল নির্মাণে তার বিশাল ভূমিকা ছিল। এই হাসপাতালের তিনি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন আমৃত্যু। বিভিন্ন সমাজসেবা সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ছাত্র হিসেবে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। রেখে গেছেন 3 ছেলে, ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি, হিন্দু মিল মন্দির, AK চাঁদ লো কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আধুনিক শিলচরের তিনি ছিলেন এক স্থপতি। তার মৃত্যুতে শিলচরে শোকের ছায়া নেমে আসে। পিএইচই প্রকল্পে কাজ করা স্বেচ্ছাসেবকদের কর্মসংস্থান দেওয়ার দাবি জানিয়েছে পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ। সাংবাদিক বৈঠকে এই দাবি তুলে বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সম্পাদক বাহান নমশূদ্র। স্বেচ্ছাসেবকদের শীঘ্রই কর্মসংস্থান না দেওয়া হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে পরিষদ। আমাদের পিএইচই ডিপার্টমেন্ট থেকে বঞ্চিত করা হচ্ছে। বিভিন্ন সময় ওনারা দাবি দাওয়া দিয়েছেন সরকার তথা আমার পিএইচই ডিভিশনে, হাইলাকান্দি ডিভিশনে যে ভলান্টিয়ার যারা আছেন ওনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি বেসিস সরকারের কর্তৃক অর্ডার থাকা অবস্থায় কিন্তু আমাদের পিএইচই ডিপার্টমেন্ট থেকে কোনো সুবিধা দেওয়া হচ্ছে না কর্মসংস্থান। আজকে 10-15 বছর যাবৎ থেকে কাজ করে আসছেন পানি যোগান প্রকল্পতে। সেই প্রকল্পতে কর্মচারী আমাদের এই ভলান্টিয়ার স্টাফরা, আমাদের লিস্টেড ভলান্টিয়ার পিএইচই ডিপার্টমেন্টের, কিন্তু আমাদের 2020-এ যখন গাইডলাইন এসে যায় তখন মেগা স্কিমে এই মিউনিসিপ্যালিটি এবং টাউন স্কিম যেগুলো আছে এগুলো আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো জলমিত্র পোস্ট দেওয়া হয়নি। ওইদিকে আমাদের পিএইচই ডিপার্টমেন্টের কাছে আমরা দাবি জানাই এই ভলান্টিয়ার স্টাফদিকে অতি সত্বর আমাদের জল জীবন মিশন শেষ হওয়ার পথে অতি সত্বর যদি 1 সপ্তাহের ভিতরে আমাদের ভলান্টিয়ার এই মেগা স্কিম, আরবান স্কিম, মিউনিসিপ্যালিটি এবং এনএনপির আন্ডারে সমস্ত আসামে যতগুলো আমাদের ভলান্টিয়ার আছেন ওনাদেরকে কর্মসংস্থান যদি ব্যবস্থা করে না দেন
আমাদের পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের ওনাদেরকে পাশে দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যে ব্যবস্থা করা লাগে আমাদের করা হবে। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে বিধায়ক নিজামের বিরুদ্ধে আন্দোলনে নামলেন আলগাপুর চকচাঁদপুর গ্রামের মানুষ। স্থানীয়রা বলেন, প্রতিশ্রুতি দিয়েও গ্রামে বিশুদ্ধ পানীয় জলের সমস্যার সমাধান করেননি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। তারা বলেন, নিজাম ভাওতাবাজির রাজনীতি করছেন। আগামী নির্বাচনে ইভিএমে নিজামকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এলাকার আজির উদ্দিন মজুমদার, আব্বাস উদ্দিন লস্কর, আঙ্গুরা বিবি লস্কর প্রমুখ। জানকি বাজার উষ্ণা আইছে, আইয়া তারা 40টা রিঙ্কর প্রতিশ্রুতি নিছে, লিস্ট নিছে, নেবার পরে একদিন আইছে, আইয়া কইছে আপনারা যদি টাকা 3000 করে দেন তে আপনারা জইব, রিঙ্কো 3000 করে যদি দেন তে আপনারা রিঙ্কো হইব, আর নাইলে আপনার রিঙ্কো হইতো না। আমরা জিগাইলাম টাকা 3000 খানে, বলে এটা এমএলএ থেকে লইয়া সারার বাট আছে, অফিসের বাট আছে, জামালবাইর বাট আছে, অফিস এমএলএ থেকে লইয়া সারা আছে, জামাত আন কেটার এইবোৰ কেটাৰ বোৰে খালে তো আমি যে মৰিছ হয় তার কেটাৰ বাট আছে, আর অফিস খাস করে নাজিমুদ্দিন তারও বাট আছে, পয়সা ছাড়া হইতো না। আপনার যখন দেখা যায় হাজার তো পয়সার বিনিময় ছাড়া হইলো না, 4টা রিঙ্কো হয়েছে, তখন দেখা যায় এটা তো 4টা হয়েছে, তারা পয়সা দিতে পারছে করে হয়েছে, আমরা দুঃখীয়া মানুষ দিতে পারছি না, হয়েছে না। যোগ সচেতনতায় পায়ে হেঁটে 3টি দেশ ভ্রমণে বেরিয়েছেন কর্ণাটক মাইসুরের বাসিন্দা আন্তর্জাতিক যোগ শিক্ষক কৃষ্ণ নায়ক। নেপাল এবং ভুটান ভ্রমণ শেষে এবার তিনি ভারত ভ্রমণ করছেন। গত শনিবার ধলাইয়ের পুটিখাল জিপির 16 নম্বর গ্রামে প্রবেশ করতেই দিলীপ চৌহান নামের এক স্থানীয় ব্যক্তি তাকে সংবর্ধনা জানান। স্থানীয় ভজন দাসের বাড়িতে রাত্রিবাস করে রবিবার সকালে শিলচরের উদ্দেশ্যে রওনা দেন কৃষ্ণ নায়ক। मेरा नाम कृष्णा मैसूरू, कर्नाटक स्टेट से आ रहा हूँ। कर्नाटक स्टेट से पूरा भारत मतलब 28 स्टेट्स, नेपाल, भूटान, 3 राष्ट्र कंप्लीट पैदल यात्रा योगा और पर्यावरण के बारे में जागरूक करने के लिए। मैं प्रोफेशनल इंटरनेशनल योगा टीचर हूँ, सर्टिफाइड बाय गवर्नमेंट ऑफ इंडिया, न्यू दिल्ली। सर ये पैदल यात्रा करने के लिए मेन रीज़न, हर रोज़ हमारे सारे स्कूल कॉलेज स्टूडेंट लोगों को, हमारे न्यू जनरेशन लोगों को योग के बारे में जानकारी दे रहा हूँ। मतलब योगा ये पैदल यात्रा 16 अक्टूबर 2022 मैसूरू कर्नाटक स्टेट से स्टार्ट हो गया था सर। अभी तक 1 साल 4 महीना कंप्लीट हो गया, लगभग 11,000 किलोमीटर पैदल यात्रा कर चुके हैं। और ये 16 स्टेट आज मिजोरम से, अभी पूरा मिजोरम में एंट्री हो गया, पूरा हो गया। आज ये सिलचर सेट जा रहा हूँ। ये पैदल यात्रा करने के लिए मेन रीज़न हमारा योग, हमारा देश का कला है, हमारा परंपरा है, हमारा गर्व भी है। इसलिए एक योग शिक्षक के रूप में ये मेरा कर्तव्य है। इसलिए हमारे सारे स्कूल कॉलेज आप क्या पतंजलि का हो गया? नहीं, गवर्नमेंट ऑफ इंडिया से। अच्छा, वो अलग है, आयुष का गवर्नमेंट ऑफ इंडिया से अलग है। तो ये योगा के बारे में मतलब योगा क्या है, योगा का फ़ायदा क्या है, स्टूडेंट लाइफ में योगा क्यों चाहिए, आज पूरा दुनिया योगा के पीछे क्यों भाग रहा है, और योगा के पीछे साइंस क्या है, और मेडिटेशन क्या है, प्राणायाम क्या है, योगासन क्या है, ये सारे चीज़ के बारे में स्टूडेंट लोगों को जानकारी दे रहा हूँ। প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শিলচর শহরের বিভিন্ন এলাকায় তীর খেলার রমরমা ব্যবসা চলছে। দিনের পর দিন এই অবৈধ কারবার মাথাচাড়া দিয়ে উঠলেও পুলিশি কড়া ব্যবস্থা চোখে পড়ছে না কারোরই। শিলচরের ইটখোলা, ঘনিয়ালা, ক্লাব রোড সহ বিভিন্ন এলাকার রমরমিয়ে চলছে তীরের কারবার। এমন কিছু দৃশ্য ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। হেলথ লাইফ আয়ুর্বেদিক ডিভিশন এবং হেলদি ইউনিক লাইফ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে হুল অমৃত জুস নামে ভিটামিন জাতীয় আয়ুর্বেদিক ওষুধ বাজারজাত করা হলো। এর আনুষ্ঠানিক সূচনা করলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব দে। কাশ্মীরের বিখ্যাত ফল সি বাকথনের রস দিয়ে এই ওষুধটি তৈরি হয়েছে। এতে অনেক ধরনের রোগ মুক্তি হয় বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার RK সিং, ডাক্তার BC নাথ, ডিরেক্টর সুজন রায়, কল্যাণ ঘোষ প্রমুখ। आज हम लोगों ने एक सीड को यहाँ पर उपस्थित किया है जिससे हमारा एक ऐसा जूस बनाया जाता है जिसका नाम है फुल अमृत जूस। सबको पता है ये बात हम लोगों को। तो इस जूस में ऐसी खासियत है कि इसको प्रेशर वाला भी खा सकता है, शुगर वाला भी खा सकता है, थायराइड वाला भी खा सकता है, कोलेस्ट्रॉल वाला भी खा सकता है। इन सब चीजों को हम लोग फेस करते हैं। हमारा जो टीम है यूनिक हेल्दी लाइफ का जो टीम है, इस टीम ने अब तक पिछले 14-15 वर्षों में अच्छा मेडिसिन को आपके बीच में रखा है। उसमें से सर्वोत्तम है फुल अमृत जूस। कैसे है ये हमको और आपको देखना है। हम लोगों ने देखा है और लोगों को बताना इसके बारे में। फुल अमृत जूस का एक खूबी ये है कि ये +40 डिग्री सेल्सियस में भी
चुरू के राजस्थान के चुरू में भी उत्पन्न होगा ये और आपके सियाचिन के। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। শাস্তি দেওয়ার সাহস দেখাচ্ছে না কেন কংগ্রেস নেতৃত্ব, চ্যালেঞ্জ কমলাক্ষের। শিলচর লঙ্কা বিকল্প রেল লাইন হবে, আকসার প্রতিনিধি দলকে আশ্বাস রেলমন্ত্রীর। হিমন্তের পথে চলছেন রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার কমলাক্ষের, বললেন অভিজিৎ। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।